কিরে মালতী, তুই এতদিন আসলি না কেন? কি হয়েছে তোর? রোজার মাস চলতাছে, তুই তো সব জানোস। তবু তোর আসতে কেন দেরি হয়েছে? এতদিন কেন আসলি না? তুই জানোস না বাড়িতে কত কাজ? আমি কি একা একা সব কাজ করতে পারি? তোর অপেক্ষা করতে করতে আমার জানটাই শেষ হয়ে গিয়েছে। এই বয়সে কি আর কাজ করা যায় বল তো? আমি তো আজকে ভেবেছিলাম তোকে আনতে যাব, আর এখন দেখি তুই এসেছস, ভালোই হয়েছে। ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন, আমি আসতে পারিনি। বাড়িতে অনেক সমস্যা গো, তাই আসতে পারিনি। আমি জানি আপনার অনেক কষ্ট হয়েছে আমি আসিনি বলে। কি করব বলেন, বাড়িতে ছেলেটার অনেক শরীর খারাপ, তাই ওকে রেখে আসতে পারিনি। অনেক কাজও ছিল বাড়িতে। আপনার কষ্টটা আমি বুঝি, তাই আজকে এসে গিয়েছি। আমি আরো ভাবতাছি তুই কি জানি অন্য কোথাও কাজ পেয়েছস, তাই ওইখানতে চলে গিয়েছস। আমি তো আজকে তোর দাদাবাবুকে পাঠাবো বলে ভাবছিলাম, এখন দেখি তুই এসেছস। আর যা কষ্ট আমার হয়েছে এই কয়দিনে, কি আর তোকে বলবো। ম্যাডাম, আর চিন্তা করবেন না। আমি আজকে এসেছি না, সমস্ত কাজ করে নিব। দেখে নিবেন। আপনি শুধু বলে দেন কি কি কাজ রয়েছে, আমি তাড়াতাড়ি করে দিই। তারপর আবার বাড়িতে যেতে হবে। কাজের কথা আর বলবি না, সব কাজই বাকি আছে। আমি ভেবেছি তুই আসবি আর এইগুলো করবি। তুই তো জানোস আমার কোমর নিয়ে আর কাজ করতে পারি না। এখন গিয়ে রান্নাঘরে যা, দেখে কিন্তু তোর মাথাটা আজকে গরম হয়ে যাবে। আজকে অনেক কাজ আছে, তুই একটু দয়া করে করে দে। ম্যাডাম, আপনার চিন্তা করতে হবে না। আমি সব কাজ করে নিব। আপনি কি একটু আরাম করেন এখন। অনেক কাজ করেছেন, কয়েকদিন আসতেও পারিনি। এখন যান আপনি, কে বিছানায় আরাম করেন। ও মা, তুমি না বলে গিয়েছিলে তুমি তাড়াতাড়ি ফিরে আসবে? তাহলে এত দেরি হলো কেন? আমি তো তোমার জন্য কখন থেকে অপেক্ষা করে বসে আছি। আমি ভেবেছি তুমি তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তোমার আসতে অনেকক্ষণ লেগে গিয়েছে। তো রাস্তায় কি কিছু সমস্যা হয়েছিল? বলে তো গিয়েছিলাম তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু বললে কি আর চলে আসা যায়? তুই তো জানোস, ম্যাডামের বাড়িতে গিয়েছি, কত কাজ। আমি ভেবেছিলাম একটু তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু গিয়ে দেখি এত এত কাজ রেখে দিয়েছে। সমস্ত কাজ আমারই করতে হলো। তুই তো জানোস। আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে তুমি হাত মুখ ধুয়ে নাও, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। সন্ধ্যা তো হয়েই যাচ্ছে পড়ায়। যাও তাড়াতাড়ি হাত মুখটি ধুয়ে নিয়ে আসো। মা এসেছো? তোমাকে কতদিন পরে দেখলাম। আচ্ছা মা, সবাই কেমন আছে? বাবাকে নিয়ে আসোনি? কতদিন হলো বাবাকে দেখিনি। কী রে বলবো মা, তোর বাবার শরীরটা বেশ ভালো না। কতদিন ধরে শরীরটা অনেক খারাপ, তাই তোকে দেখতে আসতে পারি না। মা, তোমাদের কি আমার কথা মনে পড়ে না? তোমরা আমাকে ভুলেই গিয়েছো, তাই না মা? না রে পাগলি মেয়ে আমার, নিজের মেয়েকে কেউ ভুলতে পারে? তোর কথা খুব মনে পড়ে আমাদের। তোর বাবাও তোকে খুব মনে করে। তোর বাবার শরীরটা ভালো না, তাই তোকে দেখতে আসতে পারে না। আচ্ছা, জামাইকে নিয়ে একবার ঘুরে আসতে পারিস? কি আর বলবো মা, তোমাদের জামাইয়ের খুব অভাব। টেনে টুনে সংসারটা চলছে, না খেয়েই আসি, কষ্টের মাঝে আসি, তাই তোমাদের কাছে যেতে পারি না। এখন জামাই কোথায় গিয়েছে? তোমাদের জামাই কিছু কাজ করতে বের হয়েছে। কতদিন হলো ভালো মন্দ কিছু খেতে পারিনি, তাই আজ কাজের সন্ধানে গিয়েছে তোমাদের জামাই। চিন্তা করিস না মা, সৃষ্টিকর্তা সব ঠিক করে দিবে, দেখিস। কি গো, শুনছো? বাড়িতে তো আজকে রান্না বান্নার জন্য কিছু নাই। কি রান্না বান্না করব? আজকে বাজার থেকে গিয়ে মাংস নিয়ে আসো, না হয়তো কিছু মাছই নিয়ে এসো। অনেক দিন ধরে তো ভালো মন্দ কিছু খাওয়া হয়নি। আজকে গিয়ে নিয়ে এসো। হাতে তো একটা টাকাও নাই, কি দিয়ে আজকে তোমাদের জন্য মাছ মাংস আনবো বলো তো? ব্যবসায় তো সারা টাকাই শেষ হয়ে গিয়েছে, সারা লস খেয়েছি। তুমি তো সব জানো। আজকে একটু কিছু বানিয়ে নেও না, তা কালকে আমি তোমার জন্য কিছু নিয়ে আসবো। আমি তো জানি বাচ্চারা খেতে পারে না, এখন আমি কি করি বলো তো? আমি আর কি বলবো, প্রতিদিন শুধু এইসবই কথা তোমার। তোমাকে কে বলেছিল ব্যবসা করতে? ওই ব্যবসাটা করার আগেই আমি বলেছিলাম এটাতে টাকা লাগিও না, সব টাকা লস খাবে।
আমার কথা তো তখন তুমি শোনোনি। নিজের মতেই সব কিছু কাজ করো। আমি কি তখন বুঝতে পেরেছিলাম? আমি তো ভেবেছিলাম কিছু লাভবান হবে। আর লাভবান হলে কি আমি একা খেতাম? তোমরাই তো খেতে। এখন এমনভাবে কথা বলছো যেন আমি ওইটা নিজের জন্য করেছিলাম। আমি তো তোমাদের ভালোর জন্যই করেছিলাম, বাচ্চাগুলোর জন্য করেছিলাম। কে জানে লস খাবো। রতন ব্যবসাতে অনেকগুলো টাকা লাগায়, যেগুলো টাকা লাগানোর জন্য তার বউ তাকে বারবার মানা করে, কিন্তু তার বউয়ের কোনো কথাই শোনে না সে। তখন সে জিদ করে অনেকগুলো টাকা দিয়ে ব্যবসা শুরু করে, আর ওই ব্যবসাতে অনেক টাকাই ওর লস হয়ে যায়। আর সেই লসের জন্য সে এখন বাড়িতে আবার জিনিসপত্র সে আনতে পারে না। এমন অবস্থা হয়েছে, এখন সে চ্যান করে জীবনটা চালাচ্ছে। তাই রতনের বউ রতনের সাথে খুব ঝগড়া করছিল, কারণ বাড়িতে অনেক দিন হলো ভালো মন্দ ওরা খেতেই পারেনি। রতন তো কিছু আনতেই পারে না এখন। রতন ব্যবসাতে এমন লস খেয়েছে, তার বাড়িটাও তাকে বিক্রি করতে হয়েছে। এখন সে একটা ছোট্ট বাড়ি নিয়ে ভাঙা বাড়িতেই বসবাস করতে শুরু করে। তার বউ এইসব একদম সহ্য করতে পারছিল না। যখন ওরা ধনী ছিল তখন তো ওরার জীবনটা আলাদা ছিল। রতনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তাই রতনের বউ অন্যর বাড়ি বেড়ে গিয়ে কাজ করত, আর একটি চার দোকানও দিয়েছিল। তাগর দুইটি মেয়ে আছে। বড় মেয়ে মিথিলার একটি ধনী ছেলের সাথে বিয়ে হয়ে যায়। যখন তারা ধনী ছিল তখন তার বিয়েটা হয়ে যায়, আর এখন তারা যখন গরিব হয়ে গেল, তার শাশুড়ি তাকে সহ্যই করতে পারতো না। এই যে মেয়ে, বিয়ে করে তো এই বাড়িতে অনেক দিন হয়েছে এসেছো, এখন তো পারো তোমার বাবাকে বলতে তোমাকে কিছু দিতে। এইভাবে কেউ আসে? অন্য বাড়ির বউরারে দেখো, গাড়ি ভরে ভরে মাল নিয়ে এসেছে, আর তুমি খালি হাতে এসে গেছো। তোমার বাবা কি পারে না তোমাদেরকে কিছু দিতে? আজকে গিয়ে তোমার মাকে বলবে। আচ্ছা মা, আমি বাড়িতে গিয়ে আমার মাকে বলবো, কিন্তু ওরা কোত্থেকে আমাকে কিছু দিবে? আপনারা তো জানেন আমরা অনেক গরিব মানুষ, আমরা আপনাদেরকে কি দিতে পারবো? এসব কথা আমাকে বলে লাভ নাই। যাও, তোমার বাবা কোত্থেকে দিবে ও জানবি, যে তোমার বাবাকে বলো। মিথিলাকে তার শাশুড়ি যৌতুকের জন্য খুব ঘাটাঘাটি করছিল, কিন্তু মিথিলারা তো অনেক গরিব মানুষ, মিথিলা তো সব কিছুই জানতো। মিথিলা আর কী করবে? তার শাশুড়ির কথা শুনে সে তার বাড়িতে যায়, আর গিয়ে তার মাকে বলে, আমাকে তো যৌতুকের জন্য বাড়িতে অনেক চাপ দিচ্ছে। আমার শাশুড়ি তো আমাকে অনেক কথা শোনাচ্ছে। তোমরা যদি এখন কিছু না দাও তাহলে তো ওরা আমাকে বাড়ির থেকে বের করে দিবে। তুই আমার আদরের একমাত্র মেয়ে, আমার কি ইচ্ছে করে না তোকে কিছু দিতে? আমারও তোকে দিতে খুব ইচ্ছে করে। আমারও তো তোরকে দেওয়ার জন্য কত স্বপ্ন ছিল, কিন্তু কি করব মা, সৃষ্টিকর্তা যে আমাদেরকে অনেক গরিব বানিয়েছে, তাই আমি তোকে কিছু দিতে পারি না। আর তোর শাশুড়ি তোকে এত কথা শোনায়, আমাকে ক্ষমা করে দে, কিন্তু আমি তোকে কিছু না কিছু দিব। ওই যে আমাদের জমিটা আছে, এটা বিক্রি করে দিব। আজই তোর বাবাকে বলবো ওইটা বিক্রি করে তোকে কিছু দিতে। মিথিলাগর কিছু জমি ছিল, তার মা তার বাবাকে বলে ওই জমিটা বিক্রি করায়, আর ওই জমিটা বিক্রি করে যা টাকা পয়সা বের হয় ওই টাকা দিয়েই মিথিলার জন্য তার বাবা অনেকগুলো বস্তুবাহিনী কিনে। টাক ভরে বস্তুবাহিনী তার বাবা তার মেয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। ওইগুলো বস্তু দেখার পর মিথিলার শাশুড়ি কিছুটা খুশি হয়। মিথিলা, এইবার তুমি একটা ভালো কাজ করেছো, আমি অনেক খুশি হয়েছি। তুমি তোমার বাবার কাছ থেকে এইগুলো নিয়ে এসেছো, অনেক একটা ভালো কাজ করেছো, কামের কাম করলা। তার শাশুড়ির কথা মতো যে মিথিলা বস্তুবাহিনী এনেছে, এটা দেখার পর তো তার শাশুড়ির আরও বেশি লোভ বেড়ে যায়, আরও ধীরে ধীরে মিথিলাকে দিয়ে এইসব কাজ করাতে থাকে। মিথিলার বাবা তো অনেক গরিব ছিল, তাহলে এত এত বস্তু দিল কোত্থেকে? মনে হয় আমাদের কাছ থেকে ওরা কিছু লুকাচ্ছে। মিথিলার শাশুড়ির মনে একটি বুদ্ধি বের হয়। তার শয়তানি মাথাতে বুদ্ধি বার করে যে মিথিলাকে দিয়ে এখন থেকে সব বস্তুবাহিনী তার বাবার কাছ থেকে আনাবে। এই বাড়িতে তোমাকে যেমন সম্মান দেওয়ার কথা ছিল, সেই সম্মানটাও তো আমি তোমাকে দিতে পারলাম না। তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে ক্ষমা চাইতে হবে না, এটা আমার কপালে ছিল তাই হচ্ছে। আর তুমি তো আছো আমার পাশে, তাতেই আমি খুশি আছি। আমার মা তোমার সাথে যা খারাপ ব্যবহার করেছে তাতে আমার মোটেও ভালো লাগেনি, কিন্তু আমি কি করব, আমার হাতটা তো বাঁধা আছে, তাই আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। এত মন খারাপ করো না,
দেখবার সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে গেছে। তোমার মাও আমাকে মেনে নেবে, আমাকে ভালোবাসতে শুরু করবে। তুমি দেখে নিও। অনেক ভাগ্য করে আমি তোমার মতন একটি বউ পেয়েছি, তাতেই আমি অনেক খুশি আছি। তোমার মতন একটা মিষ্টি মেয়ে পাওয়া তো কপালের কথা। তুমি যে আমার কপালে কিভাবে জুটলা আমি তো বিশ্বাসই করতে পারছি না। মিথিলার মনে কষ্ট থাকলেও রোহনের কথা শোনার পর তার মনটা ভালো হয়ে যায়। দুইজনে মিষ্টি মধুর কথা বলতে বলতে সকাল হয়ে যায়। কিরে জমিলা, অতদিন হলো একবার তো আমরা ওই দিকটাতে ঘুরে আসোস না। নতুন বৌমাকে পেয়ে তোর বাড়ির থেকেই বের হোস না। আমার ভাগ্য কি আর তগর মতো যে বারবার ঘুরতে পারবো? আমার তো সারাদিন কাজ করতে করতেই দিন যায়। আমি আর কোথায় বের হতে পারি? সারাদিন বাড়িতেই থাকতে হয়। কেন, নতুন বৌমা কি বাড়ির কাজকর্ম করে না? এখন তো তোর শান্তির হওয়ার কথা। বাড়িতে বউ আছে, সমস্ত কাজ তো ওকেই করতে হবে। ছাড় তো ওই বউয়ের কথা। আমার আর ভালো লাগছে না ওই বউয়ের কথা করতে। আমার ছেলে যে কী ভেবে এই বউটাকে নিয়ে এসেছে বাড়িতে কে জানে। আমার ওই বউটাকে মোটেও পছন্দ হয়নি। মিথিলার শাশুড়ি তো মিথিলার নামটাও শুনতে পারতো না। কেউ যদি তার সামনে মিথিলার কথা বলতো তার খুব রাগ হয়ে যেত। মিথিলা গরিব বাড়ি বলে তাকে একদম তার সহ্য হতো না। এই মেয়ে, যাও তো এখন, গিয়ে বাসনগুলো মেজে নিয়ে এসো। সারাদিন শুধু আরামই করবে বসে বসে, বাড়িতে তো একটা কাজও করো না। গিয়ে এক্ষুনি গিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসো। ওই যে পুকুর পাড় আছে ওইখান থেকে মেজে নিয়ে আসবে। কথাটা যেন মনে থাকে। তাড়াতাড়ি এখন চলে যাও। পুকুর পাড়ে কেন বাসন মাজতে যাব? বাড়িতে তো পানি আছে, ওইখানেই মেজে নেব বাসনগুলো। কথায় কথায় তর্ক করো না, যা বলছি তা করো। গিয়ে এক্ষুনি বাসনগুলো মেজে নিয়ে এসো। ও মা, বাসন মাজতেছো? একটু আমাকে খাবার দিবে? খুব খিদে পেয়েছে আমার। আমাকে তাড়াতাড়ি একটু খেতে দাও তো। তোর কি সারাদিন খিদে লেগেই থাকে? সারাদিন শুধু খাবার আর খাবার। খাবার ছাড়া কি তুই আর কিছুই বুঝোস না? দেখছস না কাজ করছি? বাড়িতে তো একটা কাজ ধরে দিয়ে করাতেই যাই না। সারাদিন ঘুরে বেড়াস। আচ্ছা, বাড়িতে কি তোর কখনো একটা কাজ করতে মন যায় না? আমার খুব খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি খেতে দাও। আমার খাবার লাগবেই লাগবে, এক্ষুনি আমাকে খেতে দাও। আমার খুব খিদে পেয়েছে। আমি তোর জন্য খাবার বানাচ্ছি, তুই একটা কাজ কর। আমাদের দমকলের পানিটা তো খুব খারাপ, খাওয়া যাবে না পানিটা। এখন তো আরও খারাপ হয়ে যাচ্ছে। তুই গিয়ে 1 কলস পানি ওই যে আমাদের গ্রামের কুয়া আছে ওইখান থেকে নিয়ে আয়। আমি তোর জন্য ভাতগুলো বানাচ্ছি, ঠিক আছে? যা তুই। ঠিক আছে, যাচ্ছি। তুমি খাবারগুলো তাড়াতাড়ি রেডি করো, আমি এসে যেন দেখি খাবারগুলো তুমি রেডি করে রেখে দিয়েছো। এই মেয়ে, এখানে কাকে জিজ্ঞেস করে তুমি পানি দিতে এসেছো? তুমি কি কাউকে জিজ্ঞেস করেছিলে পানি দিতে এসেছো যে? হ্যাঁ, কাকে জিজ্ঞেস করে এসেছো? শুধু পানি তো নিতে এসেছি, কাউকে জিজ্ঞেস করার কি আছে? পানি তো সবাই খেতে পারে, গ্রামের সবাই তো খাবে, এটা জিজ্ঞেস করার কি? মুখে মুখে তর্ক করছোস? এক তো পানি নিতে এসেছোস না কয়ে আবার তুই তর্ক করছোস। একটা চর মেরে নেম, দাঁতগুলো ফেলে দিব। যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলে যাব। তবে এইখান থেকে সবাই পানি খেতে পারবে, আপনি না করার কে? আপনি কেন না করছেন? আমরা এখান থেকেই পানি নিব। কি করতে পারবেন, চান করবেন? মোটো, আমি সারাদিন কাজ করতে পারবো না বলে দিলাম, কিন্তু আজ তোমাকে কাজ করতেই হবে। পাতলু, তুমি রাগ কেন করছো? আমি তোমার সমস্ত কাজ করে দিব, কিন্তু তার আগে আমাকে 2টা সিঙ্গারা এনে দিতে হবে। না হলে আমার কিন্তু কাজ করতে মন যাবে না বলে দিলাম। এই মোটু, তুমি তো বলেছিলে সিঙ্গারা খাইয়ে তারপর কাজ করবে। এখন তো সিঙ্গারা খাওয়া হয়ে গিয়েছে, তবু তোমার কাজ হচ্ছে না। এমনভাবে কেউ হাত চালায়? আর মুখে এত হাসি কেন? হ্যাঁ, তোমার হাসি দেখে কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে এখন। চুপ করে কাজ করো। আরে পাতলু, তুমি রাগ কেন করছো? এতে রাগ করার কিছু নাই গো। এখন খেয়েছি, একটু হজম তো হতে হবে।
না হলে কি করে কাজ করব? আর আমার তো কাজ করতে করতে একটু হাসি পেয়ে যায়। তুমি তো জানো, তুমি রাগ কেন করো? তুমি চুপচাপ কাজগুলো করে নাও তো। আমি যদি সবই কাজ করি তুমি কি করবে? আর যে এই সিঙ্গারাটা খাওয়াইলাম ওটা কি এমনিতে খাওয়াইছি? হ্যাঁ তোমাকে? আরে এত সব বলবে না তো, চুপচাপ কাজ করো। হ্যাঁ তুমি বললেই হবে। পাতলু, আজকে তো অনেক কাজ করেছি, চলো বাইরের থেকে একটু ভালো মন্দ খেয়ে আসি। অনেক কিছু খেতেও ইচ্ছে করছে, আর একটা সিঙ্গারা খাবো। চলো তাড়াতাড়ি যাই। সারাদিন শুধু খাওয়া আর খাওয়া, এটা ছাড়া আর তোমার কিছু কাজ নেই না? চলো নিয়ে যাই তোমাকে। এই মনি, তুই এইখানে এত সকাল সকাল কেন? কি হয়েছে? এত সকাল সকাল এসেছ যে? সব কিছু ঠিক আছে তো বাড়িতে? হয়েছে এটা কি বল তো? অনেক কিছু হয়েছে, তোমাকে অনেক কিছু বলার আছে। তোমাকে কি কি বলবো? আমার সাথে অনেক বেশি অন্যায় হচ্ছে। মা আমাকে দিয়ে সমস্ত বাড়ির কাজ করায়, যা ইচ্ছে যাই তাই করাচ্ছে। বাড়িতে শান্তি মতো এক সেকেন্ড আমাকে বসতেও দেয় না, যা ইচ্ছে যাচ্ছে তাই করাচ্ছে। আমি আর এইগুলো সহ্য করতেই পারছি না, তাই এসে গিয়েছি তোমার কাছে। কি? তোর শাশুড়ির এত বড় সাহস আমার মেয়েটাকে দিয়ে এমন করাচ্ছে? তাকে আমি ছাড়বো না। দাঁড়া, এক্ষুনি যাচ্ছি তোর শাশুড়ির কাছে, তাকে গিয়ে জিজ্ঞেস করব। জিজ্ঞেস করি আর কি হবে? তুমি যা ভাবির সাথে করেছো সেটাই আমার সাথে ওরা করেছে। দেখো ভাগ্যর কি খেল, তুমি যা ভাবির সাথে করলা সেটাই আমার সাথে এখন হচ্ছে। মিথিলার শাশুড়ি তার মেয়ের কথা শুনে অবাক হয়ে যায়। মিথিলার শাশুড়ি তার মেয়ের কথা শুনে সে বুঝতে পারে সে যা তার সাথে করেছিল সেটাই তার মেয়ের সাথেও হচ্ছে। মিথিলার শাশুড়ি নিজের মেয়ের অত্যাচারের কথা শুনে সে বুঝতে পারে সেও মিথিলার সাথে খুব অন্যায় করেছে, তাই আজ থেকে আর সে সেই কাজটি করবে না। এই যে বড় ভাই, ওই যে মোটা সিঙ্গারাটা আছে, ওইটা আমাকে দিন। আমার ওইটাকেই খেতে ইচ্ছে গিয়েছে। প্যাক করে দিয়ে দেন তো তাড়াতাড়ি, লগে একটু চাটনি দিবেন। মোটু আসছে আমাকে খাইতে। আজকের রাত তোর পেটে এমন গ্যাস দিব না, তোর অবস্থাই খারাপ হয়ে যাবে। পরে দেখবো কি করস। আমাকে খেতে আসছস? আয় আয়, তাড়াতাড়ি আয়, মজা হবে। আমাকে খাওয়ার স্বাদটা মেটাবো তোর। হি হি হি। এই যে নেও মোটু ভাই, তোমার জন্য সিঙ্গারা বানিয়েছি। আমি জানতাম তুমি আসবে, তাই তোমার জন্য গরম গরম সিঙ্গারা বানিয়ে রেখে দিয়েছি। ওইদিকে বাড়িতে মিথিলার মার খুব চিন্তা হয় মিথিলার জন্য, তাই মিথিলার মা তার ছোট বোনটাকে তাগর বাড়িতে মিথিলাকে দেখার জন্য পাঠিয়ে দেয়। মা, তুমি চিন্তা করো না, আমি গিয়ে দিদিকে দেখে আসবো। এক্ষুনি আমি যাচ্ছি, তুমি একদম চিন্তা করো না, আমি গিয়ে দেখে আসি। দিদি, তুই কেমন আছস? তুই কি ভালো আছস? তোর জন্য মা খুব চিন্তা করছিল, আর তাই আমাকে তোকে দেখার জন্য পাঠিয়েছে। এত চিন্তা করতে হবে না, আমি ভালোই আছি, আমার কিছু হয়নি। এই তো বাড়ির কাজগুলো করেই বসেছিলাম, এখনই দেখি তুই এসেছস। আমারও তোর কথা অনেক মনে পড়ছিল, আমিও অনেকবার ভেবেছিলাম তোকে দেখতে যাব। বাড়িতে সবাই কেমন আছে? সবাই ভালো আছে তো? বাড়িতে সবাই ভালো আছে, তোকে দেখার জন্যই পাঠিয়েছে। অনেক দিন হয়েছে তুই বাড়ি যাসনি, তাই মা খুব চিন্তা করছিল। বাড়িতে যাইতে তো আমারও খুব ইচ্ছে করছিল, তবে কি করে যাব? বাড়িতে অনেক কাজ, আমাকে তো বাড়ির থেকে বেরিয়ে হইতে দেই না, তাই আমি যেতে পারলাম না। মিথিলা তার ছোট বোনের সাথে কথা বলছিল, তখনই তার শাশুড়ি তাকে ডাকে। বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুলটা এখন বুঝতে পেরেছি। তোমার সাথে যা আমি করেছি সেটা একদম ঠিক করিনি। আমাকে দয়া করে ক্ষমা করে দাও। এই কি, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? কি হয়েছে আপনার? আপনি এমনভাবে কথা বলছেন, কিছু হয়েছে কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু হয়েছে। আমি এখন নিজের ভুলটা বুঝতে পেরেছি। তোমার সাথে আমি অনেক অন্যায় করেছি, তার জন্য সৃষ্টিকর্তা আমার মেয়েকেও এই সাজাই দিয়েছে। তাই আমি এখন থেকে আর তোমার সাথে এমন করব না।
আমি তোমার সাথে যেমন অন্যায় করেছি তেমনই আমার মেয়েটার সাথেও হচ্ছে। আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে আর এমন কখনো করব না। মিথিলা, তুমি তো অনেক দিন হয়েছে বাড়িতে যাওনি। যাও, বাড়িতে গিয়ে ঘুরে এসো। আপনার আর ক্ষমা চেতে হবে না। আপনি যদি নিজের ভুলটা বুঝতে পেরেছেন সেটাই হবে। আচ্ছা ঠিক আছে, আমার বোনও এসেছে, আমি ওর সাথে ঘুরে এসেছি। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। মিথিলার শাশুড়ি নিজের ভুলগুলো বুঝতে পারে, আর মিথিলার শাশুড়ি মিথিলার কাছে ক্ষমা চায়, আর মিথিলাও তাকে ক্ষমা করে দেয়। অনেক দিন পর মিথিলাকে তার শাশুড়ি তাকে বাড়িতে আসতে দেয়। সব কিছু কথা তার মা বাবাকে খুলে বলে মিথিলা। তারপর থেকে সবাই হাসি খুশিতে থাকতে থাকে।